ওয়েলকাম কোডার্স। আজ আমাদের জাভাস্ক্রিপ্ট সিরিজের 4 নম্বর ভিডিও। আর আজ আমরা কিছু টপিক কভার করবো যেগুলো আমরা আগের ভিডিওতে কভার করতে পারিনি, যেমন কি ফাংশনস, প্যারামিটার, আর্গুমেন্টস, অ্যারে, পুশ, পপ, শিফট, আনশিফট, যেটাকে বেসিক্যালি আমরা অ্যারের মেথডস বলে চিনি। আর আরো অনেক কিছু মেথডস আছে যেগুলো আমরা পরে আরো ডিসকাস করবো অ্যাডভান্স পার্টে। আপাতত পুশ, পপ, শিফট অ্যান্ড আনশিফট আমরা ডিসকাস করবো। তো চলো একদম দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্ট যেটা পড়বো সেটা হলো ফাংশন। হোয়াট ইজ ফাংশন? ফাংশনস হলো ব্লক অফ কোড। এবার ব্লক অফ কোড মানে, তো ফাংশন সাপোজ ধরে নাও আমরা একটা ফাংশন ক্রিয়েট করছি। এবার একটা ব্লক অফ কোড, একটা ব্লকের মধ্যে আমরা কিছু প্রোগ্রাম লিখবো, কিছু স্পেসিফিক কাজের জন্য, স্পেসিফিক টাস্কের জন্য কিছু কোড আমরা লিখবো, যেটা আমরা ঠিক সেই সময় পরে ইউজ করতে পারবো এবং সেটা আমরা মাল্টি টাইম ইউজ করতে পারবো, বা সেটাকে আমরা ডাইনামিক্যালি মাল্টি ভ্যালু দিয়ে ইউজ করতে পারবো। সেটাই হলো আমাদের ফাংশন। এখানে জাস্ট একটা পয়েন্ট দিয়ে রেখেছি, রিইউজেবিলিটি, মানে আমরা এটাকে আরো রিইউজ করতে পারবো মাল্টিপল টাইম। তো জাস্ট আমি এখানে কোডে চলে যাবো তোমাদেরকে এক্সপ্লেন করার জন্য যে ফাংশন লেখে কিভাবে, এন্ড ফাংশন কল কিভাবে হয়, এন্ড ফাংশন কাজ কি করে করে। তো ফার্স্ট আমরা এখানে ফাংশন লিখতে গেলে আমাদেরকে এখানে লিখতে হবে ফাংশন কিওয়ার্ড, এন্ড দেন আমাদেরকে এখানে পুট করতে হবে ফাংশনস নেম। তো আমি জাস্ট এখানে র্যান্ডম একটা এবিসি নাম দিলাম, এন্ড আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করে ক্লোজ করতে হবে। দেন আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট দিলে আমাদের ফাংশনের সিনট্যাক্স কমপ্লিট। তো এটা একটা ফাংশন, হ্যাঁ এটা একটা ফাংশন, বাট এটা এখন চলবে না, কারণ এটা এখন কোনো কাজ করবে না। এটাকে কাজ করানোর জন্য আমরা কি বলেছিলাম, যে এটা একটা ব্লক অফ কোড। স্পেসিফিক কোনো কাজের জন্য এখানে কিছু আমরা ফাংশন বানাই। এই ফাংশনটা স্পেসিফিক এই কাজটার জন্য। তো এখানে জাস্ট আমি একটা ফাংশন বানাচ্ছি যেটা কি করবে না, আমার প্রিন্ট করবে আমার নাম। তো সেটা জাস্ট প্রিন্ট করবো, কিন্তু সেটার জন্য আমাকে ফাংশন কল করতে হবে, সেটাও দেখবো। জাস্ট এখন আমি এখানে প্রিন্ট করবো কনসোল ডট লগ, এন্ড আমি এখানে একটা স্ট্রিং পাস করছি। আর এই স্ট্রিংটা হচ্ছে জাস্ট আমার চ্যানেলের নাম, কোডিং গাইড। তো দেখতে হচ্ছে এখানে আমি একটা ফাংশন লেখা হয়ে গেছে, ফাংশনের মধ্যে আমার কিছু কোড লেখা আছে স্পেসিফিক টাস্কের জন্য। টাস্কটা হলো আমি আমাদের চ্যানেলের নাম প্রিন্ট করবো। তো এবার এটাকে যদি আমরা এখন রান করি তাহলে কি ফাংশন চলবে? তোমরা নিজেরা দেখে নাও। এখানে আমাদের কোনো ফাংশন চলছে না, কারণ আমরা এখানে ফাংশনকে কল করিনি। ফাংশন চালানোর জন্য আমাদের কাছে দুটো প্রসেস আছে। এক হচ্ছে আমরা ফাংশনকে এইভাবে কল করতে পারি, জাস্ট ফাংশনের নেম এন্ড ফার্স্ট ব্র্যাকেট। তো আমাদের এইখানে ফাংশন কল হয়ে গেছে, আর এটা হলো আমাদের ফাংশনের ডেফিনেশন। তো এটা যখনই কল হবে, তো এখানে কল হবে এন্ড দেন ফাংশন এখান থেকে চলা স্টার্ট হবে, এন্ড আমাদের আউটপুট আমরা পেয়ে যাবো। তো সরি, এখানে কিছু একটা আই থিঙ্ক আমি এখানে কিছু সেভ করিনি। এখানে দেখতে পাচ্ছ দ্য কোডিং গাই প্রিন্ট হয়ে গেছে। আগে আমি প্রথমটা সেভ করি, এরর পেলাম। তো যাই হোক, ফাংশন আমরা এখানে কল করলাম, এন্ড আমাদের ফাংশনের ডেফিনেশন এটা কল করার পর সেটা এক্সিকিউট হলো। এবার 2 নম্বর রাস্তা কি আমরা ফাংশন কল করার জন্য, এটা হলো আমাদের যখন ফাংশন দরকার হবে, যেখানে দরকার হবে, আমরা সেখানে ফাংশনটা এক্সিকিউট করতে পারবো। বাট আমরা ফাংশন রাইট করার সঙ্গে সঙ্গে আমরা ফাংশন রান করতে চাই, কল করতে চাই। তো সেটা কিভাবে করবো? সেটা করার জন্য গোটা ফাংশনটাকে র্যাপ আপ করতে হবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, এন্ড তারপরে আরো একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেমিকোলন ইউজ করলে এটা ইনিশিয়াল স্টেজে যখন ডিক্লেয়ার হচ্ছে তখনই কল হয়ে যাবে। জাস্ট ফর এক্সাম্পল, এখানে দেখো কোডিং গাই প্রিন্ট হয়ে গেছে, বাট আমি এখানে কোনো আলাদাভাবে ফাংশনটাকে কল করিনি। এটা ইনিশিয়াল স্টেজে ফাংশন প্রিন্ট করার রাস্তা 2 নম্বর। তো লেটস সাপোজ আমি এখানে নেক্সট চ্যাপ্টার যেটা আছে আমাদের, সেটা হলো ফাংশনেরই একটা পার্ট, প্যারান্টস এন্ড আর্গুমেন্টস। হোয়াট ইজ প্যারান্টস অর আর্গুমেন্ট? প্যারান্টস স্ট্যান্ড ফর প্যারামিটার এন্ড আর্গুমেন্ট স্ট্যান্ড ফর আর্গুমেন্টস। তো এখানে জাস্ট পয়েন্ট দিয়ে দিয়েছি আমি। প্যারামিটার ডিফাইন ইন ফাংশন সিগনেচার, মানে আসছি। আর আর্গুমেন্টস হচ্ছে পাসড হোয়েন কলিং ফাংশন। যখন আমরা ফাংশন কল করছি, যেটা পাস করছি, সেটা হলো আমাদের আর্গুমেন্ট। এবার লেটস সাপোজ আমরা চাইছি যে একটা ফাংশনে 2 নাম্বারের অ্যাডিশন হবে, যে আমাদের যে স্পেসিফিক টাস্ক আছে সেটা হচ্ছে 2 নাম্বারের অ্যাডিশন হবে। এবার সেটা যদি আমরা বারবার ভ্যালু পাঠাতে থাকি, তো সেটা তো একই ভ্যালু পাস করবে। আমরা চাইছি যে একই ফাংশনকে আমরা মাল্টি টাইম ইউজ করবো, মাল্টিপল ডিফারেন্স ভ্যালু পাঠিয়ে মাল্টিপল অ্যান্সার জেনারেট করবো। হাউ দিস ইজ ওয়ার্কস দেখো। তো ফার্স্ট আমরা এইখানে ফাংশনের মধ্যে প্রোগ্রামটা রেডি করবো। সেটা কি, জাস্ট আমি এখানে নিলাম, প্রিন্ট করবো ডাইরেক্ট কনসোল ডট লগ, এন্ড আমি জাস্ট এখানে একটা স্ট্রিং এ মেসেজ করবো, সাম অফ
নাম্বারস অ্যান্ড এর পরে আমরা কমা দিয়ে আমরা ভ্যালুটা পুট করবো। আমাদের সাম দুটো ভেরিয়েবলের মধ্যে আমরা দুটো ভ্যালু পাঠাবো, সেটা আমরা এখানে সামটা ক্যালকুলেট করছি। তো আমি এ প্লাস বি এখানে দিলাম। তোমরা এবার বলো যে এটা কি প্রিন্ট হবে? হবে না, কারণ আমরা এ বি কোথাও ডিক্লেয়ারই করিনি, কোনো ভ্যালুই পাঠানো হয়নি, তো দুটোর মধ্যে অ্যাডিশন তো পারফর্ম হবে না, এরর দেবে। এবার আমরা কি ফাংশন চালাতে গেলে আমাকে ফাংশন কল করতে হবে, সেটা কিভাবে করবো? এবার আমরা এখানে ফাংশন কল করবো এবিসি অ্যান্ড এবার যদি আমরা করি ফাংশন তো কল হয়ে যাবে, বাট এখানে প্রিন্ট কি করবে? এ আর ভ্যালুতে তো কোনো আমাদের ভ্যালু অ্যাসাইন করা নেই, তো আমাদের আউটপুট কি আসবে চলো সেটাও দেখে নিই। আউটপুট আসবে এরর, বিকজ এ ইজ নট ডিফাইন। এখানে তো আমাদের ডিফাইন করা নেই, তাহলে আমরা কি করবো? আমাদেরকে এখানে প্যারামিটারস এন্ড আর্গুমেন্ট করতে হবে। তো সেইগুলো কি? আমরা এই ফাংশনের মধ্যে দুটো নাম্বারের অ্যাডিশন করতে যদি, তো ফার্স্ট নাম্বার আমি 10 এন্ড কমা দিয়ে আমি 50 দুটো নাম্বার এখানে পাস করছি। এই যে ফাংশন কল হচ্ছে, এখানে যে 10 এন্ড 50 দুটো ভ্যালু দিলাম, এই দুটো ভ্যালু আমি এই ফাংশনের মধ্যে পাঠাচ্ছি। তো এই দুটো হলো, এই দুটো ভ্যালু যেটা পাস করলাম এগুলোকে বলা হয় আর্গুমেন্ট। এবার আর্গুমেন্ট তো আমরা পাঠিয়ে দিলাম, বাট তাতে কি আমাদের এখানে এ আর বি তে অ্যাসাইন হয়ে গেল? না, আমাদেরকে তো প্যারামিটার্স এর থ্রুতে সেগুলোকে রিসিভ করতে হবে ফাংশনের মধ্যে। তো সেটা করার জন্য আমরা এইখানে এ কমা বি নিয়ে নিলাম। এবার এই যে দুটো আছে এ কমা বি, এই দুটো ভেরিয়েবলস হলো এই দুটো আর্গুমেন্টকে রিসিভ করবে, আর এইগুলোকে বলা হয় প্যারামিটার্স। আমাদের এখানে সরি ক্লিয়ারলি লেখা আছে ডিফাইন ইন ফাংশন সিগনেচার। প্যারামিটার্স হলো ফাংশনের মধ্যে লেখা থাকে, এন্ড আর্গুমেন্ট হচ্ছে পাস when কলিং ফাংশন। তো দেখো আমরা যখন এখানে ফাংশন কল করছি তখন আমরা পাস করছি 10 and 50, এগুলো হলো আমাদের আর্গুমেন্টস। এন্ড ফাংশনের মধ্যে যে দুটোকে আমরা রিসিভ করাচ্ছি এ এন্ড বি, সেইগুলো হলো আমাদের প্যারামিটার্স। এবার যদি আমরা রান করি, তো আমাদের এখানে ভ্যালু আউটপুট আমরা পেয়ে যাবো দ্য সাম অফ নাম্বার 60, কারণ আমরা এখানে 50 and 10 পাঠিয়েছি। 50 অ্যাসাইন হবে বি কে and 10 অ্যাসাইন হবে এ কে। এবার আমরা চাইছি মাল্টিপল ভাবে আমরা ইউজ করবো রিইউজেবিলিটি, একটা পয়েন্ট পড়েছে আমার ফাংশনে রিইউজেবিলিটি। তো এটা জাস্ট আমি আরো কয়েকটা ভ্যালু দিয়ে দেখবো। সাপোজ আমি দিলাম এখানে 150, 10 and 500 and 500 and 100। আমরা চারবার ফাংশন কল করছি এন্ড চারবারই আলাদা আলাদা আর্গুমেন্টের মধ্যে আলাদা আলাদা ভ্যালু পাস করছি, যাতে আমরা একই ফাংশনের মধ্যে সাম করতে পারি, বাট ডিফারেন্ট ডিফারেন্ট আউটপুট পাবো, কারণ আমরা চারবার কল করেছি, চারবারে আর্গুমেন্ট পাঠিয়েছি, তবে ডিফারেন্স পাবো। তো এবার যদি আমরা প্রোগ্রামটাকে রান করি, আমাদের কাছে আউটপুট আসবে ফার্স্ট দ্য সাম অফ নাম্বার 60, দ্য সাম অফ নাম্বার 150, সাম অফ নাম্বার 510 and সাম অফ দ্য নাম্বার 600। এটা হলো আমাদের রিউজেবিলিটি। একই ফাংশন, একটাই ফাংশনকে আমরা মাল্টিপল ভ্যালু দিয়ে মাল্টিপল সিচুয়েশন বা মাল্টিপল জায়গাতে কাজ করলাম। এটাই হলো আমাদের ফাংশনের কনসেপ্ট। এরপর যে টপিকটা আমরা আলোচনা করবো সেটা হলো আমাদের অ্যারে। তো অ্যারে কি? অ্যারে এখানে দেখো একটা ডিসক্রিপশন লেখা আছে, জাভাস্ক্রিপ্ট অ্যারেজ আর অর্ডার লিস্ট অফ ভ্যালু অ্যাসাইন বাই ইন্ডেক্স। এটা খুব ভালো একটা পয়েন্ট, অ্যাসাইন বাই ইন্ডেক্স, সাপোর্টিং ভেরিয়াস অপারেশন লাইক অ্যাডিং, রিমুভিং অ্যান্ড ইটারেটিং এলিমেন্টস। এবার অ্যারেজ কি? তো চলো আমরা কোড এডিটরে চলে আসি, আর একটা ছোট্ট এক্সাম্পল আমরা এটাকে কমেন্ট আউট করে দেবো। বাই দ্য ওয়ে, আমরা যখন কোনো জিনিসকে কমেন্ট করতে চাই সেটা আমাদের সাথে এক্সিকিউট হয় না। এবার কমেন্ট করতে গেলে কোনো সেন্টেন্সকে আমরা তার আগে দুটো ব্যাক স্ল্যাশ ইউজ করি। তো এটা যদি একসাথে অনেকগুলো করা যায়, তো অল্ট প্লাস ব্যাক স্ল্যাশ, তো এটা হয়ে যাবে, সরি ফরওয়ার্ড স্ল্যাশ আই গেস। তো আমরা এখানে জাস্ট অ্যারে ডেফিনিশনটা দেখে নেব। তো অ্যারে কি? সাপোজ আমরা যদি একটা ইন্টিজার বা একটা নাম্বার ডেটা টাইপ নিই, অ্যারে একটা ডেটা টাইপ, কমপ্লেক্স ডেটা টাইপ আর নন প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে পড়ে হচ্ছে অ্যারে। তো আমরা যখন অ্যারের মধ্যে ভ্যালু নিই, অ্যারে কি, যখন আমরা নাম্বারের মধ্যে একটা ভ্যালু নিই, তো আমরা একটাই ভ্যালু অ্যাসাইন করতে পারি একটা ভেরিয়েবলসের মধ্যে। বাট অ্যারে টাইপসের যে ভেরিয়েবলগুলো হয় সেগুলো একই টাইপসের ভ্যালু মাল্টিপল ভ্যালু স্টোর করতে পারে একটাই ভেরিয়েবল। সেটা কিভাবে? তো সাপোজ আমরা একটা এখানে ভেরিয়েবল নিলাম লেট এ আর আর। এ আর আর হচ্ছে ভেরিয়েবলের নেম, এন্ড লেট হচ্ছে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য ইউজ করি। এবার অ্যারে আমাদেরকে নিতে গেলে আমাদের এখানে ইকুয়াল অ্যান্ড থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। তো এটা হচ্ছে আমাদের একটা অ্যারে তৈরি হয়ে গেল। এবার এই অ্যারের মধ্যে যদি আমরা কোনো ভ্যালু দিতে চাই, আমরা কি বলেছি যে একটা যদি ইন্টিজার ভ্যালু ডেটা টাইপ হয় তো সেটা আমরা একটাই ভ্যালু অ্যাসাইন করতে পারি, বাট অ্যারে একই টাইপের মাল্টিপল ভ্যালু একটাই ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করতে পারি। তো আমি এখানে জাস্ট পুট করছি তিনটে ভ্যালু 1, 2 and 3। এই তিনটে কিন্তু একই নয়, তিনটে ভ্যালু নাম্বার টাইপসের
এই অ্যারের মধ্যে স্টোর হচ্ছে, একটা ভেরিয়েবলের মধ্যে তিনটে ভ্যালু স্টোর হচ্ছে। এবার এখানে জাস্ট আমরা একটা পয়েন্ট পড়েছিলাম, সেটা হচ্ছে অ্যাক্সেস বাই ইন্ডেক্স। এটা খুব ভাইটাল পয়েন্ট। অ্যাক্সেস বাই ইন্ডেক্স মিনস এই যে তিনটে আছে একটা ভেরিয়েবলের মধ্যে, এগুলো সবকটা একটা ইনিশিয়াল ইন্ডেক্স আছে যেটা দিয়ে আমরা একটা স্পেসিফিক ভ্যালুকে আইডেন্টিফাই করতে পারি। আর অ্যারের মধ্যে ইন্ডেক্স স্টার্ট ফ্রম জিরো। তো আমরা এই ওয়ান যেটা আছে এটা হচ্ছে আমাদের জিরোথ ইন্ডেক্সে আছে। এই ওয়ান এর ইন্ডেক্স হচ্ছে জিরো, টু এর ইন্ডেক্স ওয়ান, অ্যান্ড থ্রি এর ইন্ডেক্স টু। তো আমাদের এই যে তিনটে ভ্যালুর অ্যারে, এইটার হচ্ছে আমাদের ইন্ডেক্স জিরো থেকে টু অব্দি আছে। তো আমরা যদি এবার চাই যে আমরা তিনকে বা দুইকে প্রিন্ট করবো, লেটস সাপোজ আমরা দুইকে প্রিন্ট করতে চাই, তাহলে আমরা প্রিন্ট করবো ঠিক এইভাবে, কনসোল ডট লগ প্রিন্ট করার জন্য ইউজ করবো। অ্যান্ড এরপর আমরা প্রিন্ট করবো কাকে না, অ্যারের মধ্যে যে আমাদের ওয়ান নাম্বারে যে ইন্ডেক্স আছে বা যে টু ভ্যালুটা আছে ওটাকে আমরা প্রিন্ট করবো। তো আমরা জাস্ট ভেরিয়েবলের নাম নেবো এআরআর, ব্র্যাকেট শুরু করবো, অ্যান্ড এবার আমরা এখানে ইন্ডেক্স নাম্বারটা দেবো। তো দেখেন এখানে ইন্ডেক্স কত আছে, এটা জিরো ইন্ডেক্সে আমাদের ওয়ান আছে, ওয়ান ইন্ডেক্সে আমাদের টু আছে, থ্রি ইন্ডেক্সে আমাদের টু ইন্ডেক্সে আমাদের থ্রি আছে। তো আমরা টু কে প্রিন্ট করতে চাই, তো এটা হচ্ছে আমাদের ওয়ান ইন্ডেক্সে আছে। তো এখানে আমি জাস্ট ওয়ান প্রিন্ট করবো। এবার যদি আমরা এটাকে প্রিন্ট করি, আমাদের কাছে টু অ্যারের মধ্যে থেকে এক্সট্রাক্ট হয়ে চলে আসবে। এবার আমরা যদি গোটা অ্যারেটাকে প্রিন্ট করতে চাই তাহলে কি হবে, কোশ্চেন আসতেই পারে তোমাদের মনে। তো সেইখানে আমাদের এই গোটা অ্যারেটা একসাথে প্রিন্ট হবে, ওয়ান, টু অ্যান্ড থ্রি। এবার অ্যারের যদি আমরা টাইপ চেক করি, সেটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট অবজেক্ট টাইপ দেখাবে জাভাস্ক্রিপ্টের মধ্যে। তো আমরা যদি এটা টাইপ চেক করি, আমরা এখানে টাইপ চেক করে নেব, টাইপ অফ এআর। আমরা যদি এবার এটা টাইপ চেক করি, তো আমাদের বাই ডিফল্ট এখানে অবজেক্ট দেখাচ্ছে। এটা অবজেক্ট, বাট এটা অ্যারে। এটাকে আমরা সাধারণত প্রোগ্রামিং এর মধ্যে এটাকে আমরা অ্যারে বলি। এবার এই অ্যারের মধ্যে যদি আমরা প্রিন্ট করতে চাই ওয়ান কে, তাহলে আমরা কিভাবে প্রিন্ট করব? তো আমরা এখানে ভেরিয়েবলের নেম, থার্ড ব্র্যাকেট, এন্ড আমাদের জিরো ইন্ডেক্সের মধ্যে ওয়ান ভ্যালুটা আছে। তো আমরা সেই জিরো ইন্ডেক্স দিয়ে পুট করে দিলে এখানে আমাদের ওয়ান এক্সট্রাক্ট হয়ে চলে আসে। তো এটা ছিল জাস্ট অ্যারের কনসেপ্ট। এরপর আমাদের যে টপিকটা আছে সেটা হলো মেথডস অফ অ্যারে। এর মধ্যে আমরা পড়বো পাঁচটা টপিক, পুশ, পপ, সিপ, আনশিপ অ্যান্ড স্প্লাইস। এবার এই মেথডস গুলোতে কি হয়, এগুলো মূলত ডেটা স্ট্রাকচারের পার্ট, বাট যেহেতু জাভাস্ক্রিপ্টের মধ্যে ডেটা স্ট্রাকচারের কোনো কনসেপ্ট নেই, তো আমরা জাস্ট এই ফাংশনস গুলো বা এই মেথডস গুলোর দ্বারা আমরা ইউজ করব। যাই হোক, চলো সাপোজ আমি এখানে একটা অ্যারে নিয়েছি, লেট এ আর ইজ ইকুয়াল টু 1 2 3 4 5। দেখো আমি একটা জাস্ট অ্যারে নিয়েছি, যে অ্যারের মধ্যে আমার 1 2 3 4 5 পাঁচটা ভ্যালু আছে। এবার এই যে ফার্স্ট ভ্যালু, এটা আমাদের জিরো ইন্ডেক্সে, এটা আমাদের ওয়ান, এটা আমাদের টু ইন্ডেক্স, এটা আমাদের থ্রি ইন্ডেক্স, অ্যান্ড এটা আমাদের ফোর ইন্ডেক্সের মধ্যে ফাইভ ভ্যালুটা আছে। এবার আমাদের হচ্ছে আছে পুশ, ফার্স্ট মেথড পুশ। এখানে কি লেখা আছে, অ্যাড ওয়ান অর মোর এলিমেন্ট টু দ্য এন্ড অফ অ্যান অ্যারে অ্যান্ড রিটার্ন দ্য নিউ লেন্থ। লেন্থ কি, যে অ্যারের যে লেন্থ, কতগুলো ইন্ডেক্স আছে সেই সাইজটা হচ্ছে আমাদের লেন্থ, সেটা আমরা পরে দেখে নেব। তো আমরা কি বলেছে, অ্যাড ওয়ান অর মোর এলিমেন্টস, আমরা একটা অ্যারের মধ্যে আরো নতুন করে ভ্যালু অ্যাসাইন করতে পারবো। সেটা আমাদের কি করতে হয় না, পুশের মাধ্যমে আমরা ইউজ করতে পারি। সেটা আমরা কিভাবে ইউজ করবো সেটা জাস্ট এখানে দেখে নেব। তো আমরা জাস্ট এখানে দেখবো পুশ কিভাবে ইউজ হয়। তো আমরা জাস্ট এখানে ভেরিয়েবলের নেম নেব এআরআর ডট পুশ, অ্যান্ড তারপর আমরা এইখানে ফার্স্ট ব্র্যাকেট শুরু করে আমরা এখানে কি অ্যাড করতে চাইছি। তো আমরা এখানে 1 2 3 4 5 অব্দি এলিমেন্ট আমরা এখানে অ্যারের মধ্যে দিয়েছিলাম। আমরা এবার অ্যাড করছি 10 বলে একটা ভ্যালু নাম্বার, যেটা আমরা এই অ্যারের মধ্যে অ্যাড করতে চাইছি। এআরআর ডট পুশ এটা অ্যাড করে দিয়েছে। এবার যদি আমরা কনসোল ডট লগ দিয়ে অ্যারেটা প্রিন্ট করি, তাহলে দেখতে হবে আমাদের অ্যারের মধ্যে ভ্যালু আপডেট হয়ে গেছে, এন্ড একটা নতুন লেন্থ রিটার্ন করেছে 1 2 3 4 5 এন্ড 10। পুশ যে আমাদের মেথডটা আছে সেটা আমাদের লাস্টে অ্যারের যে শেষ আছে সেখানে ভ্যালু অ্যাড করতে ইউজ হয়। এরপর আমাদের যে মেথডটা আছে সেটা হলো পপ, রিমুভ দ্য লাস্ট এলিমেন্ট ফ্রম অ্যান অ্যারে অ্যান্ড রিটার্নস দ্য এলিমেন্ট। এখানে কোনো লেন্থ রিটার্ন তো করছে না, বাট কি করছে না, লাস্ট যে এলিমেন্ট আছে সেটা রিমুভ করে দিচ্ছে। তো আমরা জাস্ট এখানে সিম্পলি পপ লিখে দেবো, অ্যান্ড এইখানে কোনো ভ্যালু আমাদেরকে দিতে হবে না। তো দেখো এইবার আমাদের মধ্যে অ্যারে যেটা আছে 1 2 3 4 5 পাঁচটা ভ্যালু আছে অ্যারের মধ্যে, আমরা এআর ডট পপ করছি। তো আমাদের যে লাস্ট ভ্যালু আছে 5, এটা আমাদের ডিলিট হয়ে যাবে, অ্যান্ড আমাদেরকে বাকি অ্যারেটা প্রিন্ট করতে হবে। তো দেখতে পাচ্ছ, সরি,
হ্যাঁ, এইখানে দেখো 1 2 3 and 4 প্রিন্ট হয়ে গেছে, 5 আমাদের নেই, কারণ আমাদের যে পপ মেথডটা আছে সেটা এটা ডিলিট করে দিয়েছে। এরপর আমাদের কাছে যে মেথডগুলো আছে সেটা হচ্ছে শিফট এন্ড আনশিফট। তো শিফট কি বলছে, রিমুভ দ্য ফার্স্ট এলিমেন্ট ফ্রম অ্যান অ্যারে এন্ড রিটার্ন দ্য এলিমেন্ট শিফটিং অল এলিমেন্ট টু এ লোয়ার ইন্ডেক্স। এবার শিফটের কাজ হচ্ছে যে আমাদের এই অ্যারের মধ্যে যে ফার্স্ট এলিমেন্টটা আছে সেটাকে ডিলিট করে দেওয়া। তো আমরা জাস্ট এখানে শিফট ইউজ করবো, এন্ড এরপর যদি আমরা এটাকে প্রিন্ট করি তাহলে দেখো 2 3 4 and 5 এই টুকুটা জাস্ট প্রিন্ট করেছে, এই 1 যেটা আছে এই 1টা আমাদেরকে ডিলিট করেছে শিফট মেথড। এরপর আছে আমাদের আনশিফট। এবার আনশিফট কি করে না, আনশিফট হচ্ছে আমাদের অ্যারে স্টার্টিং ইন্ডেক্সে একটা ভ্যালু অ্যাড করে দেয়। তো আমাদেরকে এখানে একটা ভ্যালু পাস করতে হবে, আমরা লেটস সাপোজ 10 পাস করছি। 1 2 3 4 5 একটা অ্যারের মধ্যে আমরা 10টা জিরো ইন্ডেক্সে পুট করব এইখানে। তো এটাকে যদি আমরা প্রিন্ট করি তো দেখো 10 1 2 3 4 5, তো এটা হচ্ছে আমাদের জিরোথ ইন্ডেক্স, 1 2 3 4 and 5 ইন্ডেক্স। আমাদের অ্যারে সাইজও বেড়ে যায়। তো এটা হলো আমাদের আনশিফট। এরপর আসে স্প্লাইস, অ্যাড রিমুভ এলিমেন্ট ফ্রম অ্যান অ্যারে। স্প্লাইস কি করে, একটা রিমুভ করে এলিমেন্ট। এবার এটাও বলবে যে এটা পপের মতো বা শিফটের মতো না, এটা অ্যারের যেখান থেকে মানে তুমি একটা ডিউরেশন দিতে পারবে যে এই ইন্ডেক্স থেকে এত দূর অবধি আমি এলিমেন্ট ডিলিট করতেছি। তো এটারও এক্সাম্পল দেখে সাপোজ 1 2 3 4 5 and 6 আমার কাছে অ্যারেতেই 6টা এলিমেন্ট আছে। তো আমি যদি 3 নম্বর এলিমেন্ট মানে সরি 1 2 and 0 1 2 2 নম্বর এলিমেন্ট থেকে আমি 3 and 4 নম্বর যে এলিমেন্টটা আছে সেইগুলোকে রিমুভ করতে, মানে 3 4 and 5 যে নাম্বার তিনটে আছে তিনটাকে আমি ডিলিট করতে চাই। সেটাকে কিভাবে করবো, তো এটাকে করার জন্য আমরা স্প্লাইস ইউজ করবো, এন্ড আমরা ফার্স্ট দেবো যে কোন ইন্ডেক্সের থেকে আমরা ডিলিট করতে চাই। ফার্স্ট ইন্ডেক্স কি, যে ইন্ডেক্স থেকে ও ডিলিশন শুরু করবে। দেখো 0 1 and 2, তো আমরা 3 4 5 ডিলিট করতে চাই, তো 2 ইন্ডেক্স থেকে স্টার্ট হবে 2, এন্ড আমাদেরকে স্প্লাইস মেথডটাকে বলতে হয় যে সে কতটা অবধি ডিলিট করবে। তো এখানে কতটা অবধি ডিলিট করবে, তো একটা এলিমেন্ট, দুটো এলিমেন্ট, তিনটে এলিমেন্ট। আমি যদি এখানে 3 দিয়ে দিই, এন্ড দেখো এটা আউটপুট 1 2 6 3 4 and 5 ডিলিট হয়ে গেছে। তো স্প্লাইস মেথড হচ্ছে এইটুকু। এরপর আরো কিছু মেথড আছে যেগুলো আমরা পরে অ্যাডভান্স পার্টে আসবো। তো আপাতত জাস্ট এটুকুই, আর এর পরের দিন আমরা যে জিনিসগুলো করবো সেগুলো দেখে নিই। এরপরের দিন আমরা ক্লাস এন্ড অবজেক্ট, props versus methods, updating object props and DOM। ডমটা হয়তো আমরা আর কিছুদিন পরে করবো, বাট ডমটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মেন পিলার হিসেবে ধরতে পারো। খুব ইম্পর্টেন্ট টপিক। তো সেটা খুব এক্সাইটিং আর খুব ইন্টারেস্টিং টপিক। যে ডমের সাথে সাথে আরেকটা জিনিস বলে রাখি, ডমটা যখন পড়ানো হবে তখন HTML CSS টা জানা খুব দরকার, কারণ আমরা ডম ইউজ করি যখন আমরা জাভাস্ক্রিপ্ট অ্যাড করি কোনো ওয়েবসাইটের। তো ডমের মধ্যে আমরা সেটাই দেখবো। তো সেটার জন্য যারা যারা HTML CSS জানো তারা দেখে নিও, আর যারা যারা জানো না তারা হালকা ব্রিফ কিছু দেখে নিও কিভাবে HTML কাজ করে, লেখা হয়, বা HTML কিভাবে ওয়েবসাইট তৈরি হয়। আর ডমটা হয়ে যাওয়ার পর আমরা দুটো প্রজেক্ট লঞ্চ করবো, যে দুটো প্রজেক্টের উপর আমাদের কাজ হবে। আর ডমটা খুব ইন্টারেস্টিং আছে। তো হিট দ্য লাইক বাটন, আর আজকের জন্য জাস্ট